আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু দিয়ে বিকালের মচমচে একটি নাস্তা রেসিপি। যারা অল্প সময়ের মধ্যে ঝামেলাহীন সুন্দর নাস্তা তৈরি করতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। বাড়িতে মেহমান আসলে সবাই এরকম একটি সুন্দর নাস্তাই প্রেজেন্ট করতে চান। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি, আর এখানে ব্যবহার করছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এই নাস্তাটি একটু সফট তৈরি করব, এই কারণে 2 চা চামচ তেল ব্যবহার করলাম। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মাখাটা এমনভাবে করতে হবে যাতে হাতে মুঠ করলে দলা বাঁধে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যখন এরকম হয়ে আসবে তখন আমি পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ওই রকম একটি ডো তৈরি করে নিলাম। এবার এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এই টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এই টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে আমি হাতে একটু ভেঙে নিয়েছি, কিন্তু একদম মিশ করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। এবার এই আলুটাকে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এই মরিচটাকে আমি শুকনো হাতে টেলে তারপরে হাতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আরও ভেজে তারপরে আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি একটু হাতে কিছুক্ষণ মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এবার এইখানে ফিরের মধ্যে আমি একটি ডো নিয়ে নেব। আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। উপর থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার আমি রুটিটা বেলে নেব। দেখুন আমি এইরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এটাকে 3 কোণা করে কেটে নেব। একদম কেটে ফেলা যাবে না, একটু মাথাটা বেজিয়ে রেখে তারপরে কেটে নিতে হবে। এবার উপরের সাইডে আমি 2 চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। এটাকে চেপে 3 কোণা শেপ করে নেব। এবার এই রুটির মাথার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি লাগিয়ে তারপরে যে অংশটা কেটেছিলাম ওইটাকে ভাঁজ করে আলুর উপরে দিয়ে দিব এবং চাপ দিয়ে লাগিয়ে নেব। এবার ছুরি দিয়ে বাকি অংশগুলোকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে করছি, একদম সহজ। এইভাবে লম্বা করে আপনারা একটু কেটে নেবেন। অপর পাশটাও আমি ঠিক একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমার সবগুলো সাইডই কাটা হয়ে গেছে।
এবার যেখানে আমি আলুর পুরটা লাগিয়েছি তার উপরে আমি কিছুটা পানি ব্রাশ করে নেব হাতের সাহায্যে। তারপরে প্রথম ফিতাটাকে আমি এইভাবে হাতে ধরে পেঁচিয়ে তারপরে এর উপরে এইভাবে লাগিয়ে দেব। হাত দিয়ে একটু চাপ দিয়ে, একটু হাত দিয়ে পেঁচ দিয়ে এইভাবে লাগিয়ে দিলে দেখবেন বসে যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা শেখানোর কোনোই জিনিস নেই। প্রথমে এক পাশ থেকে একটা ফিতা নিয়ে পেঁচিয়ে এইভাবে লাগাবেন, পরে অপর পাশ থেকে আবার আরেকটা ফিতা নিয়ে এইভাবে পেঁচিয়ে বাস অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্কিপ না করে পুরো ডিজাইনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। আমার ইচ্ছা ছিল আমি সবগুলো পিঠাই আপনাদের এইভাবে দেখিয়ে দেব যে কিভাবে তৈরি করলাম, কিন্তু সময়ের জন্য দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। এই মাথার যে অংশটা আছে এটা হাত দিয়ে একটু চাপ দিয়ে আটকে দেব যাতে পুর কোনোভাবেই বের হয়ে না আসে আর ডিজাইনটাও সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাকি নাস্তাগুলো একই নিয়মে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। চুলাতে প্রথমে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, কারণ ডুবো তেলে এটা ভাজার প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে এর তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে একে একে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। নাস্তাগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, আর অবশ্যই ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে এই পাশ ওই পাশ একটু কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে দুই পাশেই সুন্দরভাবে একটা কালার চলে আসে। আর অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন যাতে নাস্তাটি পুড়ে না যায়। দেখুন আমি উল্টে পাল্টে যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে দুই পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। যখন চামচ দিয়ে এরকম একটু গুঁতো দিবেন দেখবেন একদম ক্রিস্পি হবে। ওই পর্যায়ে আপনি এই নাস্তাটিকে নামিয়ে নেবেন। আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর মাশাআল্লাহ কতটা ভালো একটা কালার চলে এসেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও খুব বেশি মজাদার, একদম ক্রিস্পি আর মচমচে, মুখে দিলেই খুব ভালো লাগে। উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট হয়েছে নাস্তাটা। এর আগে কিন্তু আমি আপনাদের সাথে বিকেলের অনেক রকমের নাস্তাই প্রেজেন্ট করেছি, তবে তার মধ্যে এই নাস্তাটি কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।